আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলার চেষ্টা করব। মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা পজিশনে ব্যাটিং করেন, এমন একটা পজিশন তার, যেই পজিশনে তিনি যখন খেলবেন তখন হয়তো দলকে তিনি জিতাইতে হবে, আর না হয় দলের রান তিনি বাড়াতে হবে। তার মানে ফিনিশিং একটা রোলে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অনেক বছর যাবৎ আছেন। এখন এই বিশ্বকাপ শুরুর আগে তাকে নিয়ে যেইভাবে কথাবার্তা বলা হয়েছে, তিনি বাংলাদেশের সেরা ফিনিশার, তার জায়গায় অন্যান্য আর অনেককে ট্রাই করা হয়েছে, কেউই তেমন ভালো করতে পারেনি। সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও নেওয়া হয়েছে। প্রায় 17 মাস পরে তিনি একটা 50 করতে পেরেছেন, বিপিএল ভালো করেছেন, সর্বাধিক বিবেচনা করে তাকে কিন্তু বিশ্বকাপে নেওয়া হয়েছিল। এখন মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশ 6টা ম্যাচ খেলেছে। সাকিব আল হাসানের একটু বলি, সাকিব আল হাসান বলেছেন এই বিশ্বকাপে তার দলের জয়ের পার্সেন্টেজ 50। তার মানে 6টা ম্যাচ খেলেছে, 3টাতে জিতেছে, 3টাতে হেরেছে। তার মানে এটা খুব একটা খারাপ না, সাকিবের কাছে মোটামুটি ভালো। আবার আমাদের ওই কোচ বলেছেন যে আমরা সুপার 8-এ, আমাদের লক্ষ্য ছিল উঠা, সুপার 8-এ আমরা উঠেছি, এখন আমরা যা পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের জন্য বোনাস। তো একটা দলের টপমোস্ট প্লেয়ার যিনি, একেবারে সিনিয়র ক্রিকেটার যিনি সাকিব আল হাসান, তিনি যখন সন্তুষ্ট হয়ে যান 50% জয়ে বা 3টা জয়ে, আবার সেই দলের কোচ যখন বলে ফেলেন যে সুপার 8-এ আমরা উঠতে পেরেছি, এখন আমরা যা পাবো এগুলো হচ্ছে বোনাস, তো সেই দলে ফিনিশিং রোলে যারা খেলবেন, জাকের আলীও অবশ্যই ফিনিশিং রোলে খেলেন, তার জন্য আলাদা একটা আলোচনার বিষয় আছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমি এই ভিডিওতে একটু কথা বলতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ এখনো পর্যন্ত পরে ব্যাট করা, আমরা যেহেতু শ্রীলঙ্কার সাথে পরে ব্যাটিং করেছি, সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 16 রান করেছেন, একটা ছক্কা মারতে পেরেছেন। আবার সাউথ আফ্রিকার সাথেও কিন্তু আমরা পরে ব্যাটিং করেছি, সেখানটায় 27 বলে 20 রান করেছেন। সাউথ আফ্রিকার সাথে পরে ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়াদ 27 বলে 20 রান করেছেন। শ্রীলঙ্কার ব্যাপারটা, সেখানটা যে ছক্কাটা মাহমুদুল্লাহ রিয়াদ মেরেছেন 13টা বলের ভিতরে, সেই ছক্কাটার কারণে তিনি অনেক নাম কুড়িয়ে ফেলেছেন। যদিও তাওহিদ হৃদয় সেই ম্যাচে 40 অবধি বা 40+ রান করতে পেরেছেন, কিন্তু তার সাথে লিটন কুমার দাসও কিছু রান পেয়েছে, অন্যান্য ক্রিকেটারও রান পেয়েছে। শেষ পর্যায়ে এসে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদের সেই ছক্কাটার কারণে, যে ছক্কাটার কারণে বাংলাদেশ জিতে গেছে, সেই ছক্কাটাই খুব আলোচিত হয়েছে। একটা ছক্কায় তিনি সেই ম্যাচে বাউন্ডারি মারতে পেরেছেন। সাউথ আফ্রিকার সাথে 27 বলে 20 রান করেছেন, 2টা 4 মেরেছেন। 27 বলের ভেতরে টি-20 ক্রিকেটে ফিনিশিং করতে নেমে তিনি 2টা 4 মেরেছেন। শেষ পর্যন্ত ছক্কা মারতে গিয়ে তিনি যখন আউট হয়েছেন, যেই অভিব্যক্তি তিনি করেছেন সেটা নিয়ে আমিও কথাবার্তা বলেছি। তিনি হতাশ হয়েছেন, ফুলটস বলে তিনি ছক্কা মারতে পারেননি। সেই বিষয়টা যখন আপনি দেখবেন অন্যরকম লাগবে। কিন্তু স্ট্যাটাস বলছে 27টা বল খেলেছেন, কোনো ছক্কার মার নেই, 2টা 4-এর মার সেখানটায় আছে। বাংলাদেশ সেই ম্যাচ 4 রানে হেরে গেছে। এইবার আগে ব্যাটিং করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ, আগের ব্যাটিং করে সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ করতে পেরেছেন 21 বলে 25 রান, 2টা করে 4 এবং 2টা করে ছক্কাও তিনি এই ম্যাচটাতে মারতে পেরেছেন, মানে নেদারল্যান্ডসের সাথে মারতে পেরেছেন। নেদারল্যান্ডসের সাথে যখন বাংলাদেশ খেলেছে তখন ওই রকমের একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল যে নেদারল্যান্ডস আমাদেরকে হারিয়ে দেবে, তারা চেষ্টা করে ফেলবে। শেষমেশ আমাদের বোলারদের অতিমানবীয় ভালো বোলিংয়ের কারণে বা পিচ থেকে সুবিধা পাওয়ার কারণে আমরা সেই ম্যাচটা জিততে পেরেছি। সেখানটা মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন 21 বলে 25 রান। নেপালের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, এইখানটা এসে 13 বলে 13 রান তিনি করতে পেরেছেন, 2টা 4 মারতে পেরেছেন। অস্ট্রেলিয়ার সাথে 3 বলে 2 রান করেছেন, ইন্ডিয়ার সাথে 15 বলে 13 রান করেছেন। ইন্ডিয়ার সাথে তিনি যেভাবে খেলেছেন একটা 4 মারতে পেরেছেন। আমার কাছে বিন্দুমাত্র মনে হয়নি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জিততে পারে বা জয়ের জন্য খেলছে বা মাহমুদুল্লাহ রিয়াদ হিটিং করতে পারেন। তিনি যে ফিনিশিং রোলে খেলছেন, সেই রোল যে তিনি পালন করছেন, সেটা আমার কাছে বিন্দুমাত্র একটা বারের জন্য মনে হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদের সেই 15টা বল, যে 15টা বল তিনি ইন্ডিয়ার ম্যাচে খেলেছেন, সেই ম্যাচে 9টাতেই তিনি সিঙ্গেলস নিয়েছেন। তার মানে ছক্কা মারার বা 4 মারার, বাউন্ডারি মারার কোনো চেষ্টাই করেননি। 19.5 ওভারে এসে তিনি মারতে গেছেন এবং তিনি আউটও হয়ে গেছেন। তো এই বিশ্বকাপে এখনো পর্যন্ত 92 বল খেলে 89 রান করতে পেরেছেন, 3টা ছক্কা মারতে পেরেছেন তিনি। একটা দলের ফিনিশার যিনি, সিনিয়র ক্রিকেটার, পাশাপাশি তিনি ফিনিশার, অনেক দিন ধরেই তিনি ফিনিশিং রোলে খেলছেন, সেই ক্রিকেটার 6 ম্যাচে বল খেলতে পেরেছেন 92, রান করতে পেরেছেন 89 এবং 3টা মাত্র ছক্কা মারতে পেরেছেন। তাওহিদ হৃদয় একাই 10টা ছক্কা মেরেছেন, 8টা ছক্কা মেরেছেন। যাই হোক, সেই কথা আমরা বলবো না। এই ওভারঅল পুরো টি-20 ক্রিকেটের যতগুলো বিশ্বকাপ হয়েছে বা মাহমুদুল্লাহ রিয়াদ যতগুলো টি-20 বিশ্বকাপ খেলেছেন, সব ম্যাচ মিলিয়ে 32 ইনিংসে মাত্র 450 রান বা 452 রান তিনি করতে পেরেছেন, 18 গড়ে, স্ট্রাইক রেট 107। একটা দলের ফিনিশিং রোলে যিনি গত 7-8 বছর বা 7-8টা বিশ্বকাপ খেলেছেন,
বিশ্বকাপের কথা বলছি, অন্যান্য টি-20 ম্যাচ বাদ, শুধুমাত্র বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ 107 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, একটা 50 করতে পেরেছেন, 18 গড়ে তিনি রান করেছেন, 32টা ম্যাচ এখনো পর্যন্ত তিনি বিশ্বকাপে খেলে ফেলেছেন। এখন মাহমুদুল্লাহ রিয়াদের যেহেতু এই অবস্থা, আমরা যদি একটু আমাদের মাশরাফির কথা বলি, মাহমুদুল্লাহ সমপরিমাণ ব্যাটসম্যান কিন্তু মাশরাফি না, মাশরাফি একজন পেস বোলার। সেই মাশরাফিও 15 ইনিংসে 157 রান, 14 গড়, প্রায় 134 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পেরেছেন মাশরাফি, এবং 33 হচ্ছে হাইয়েস্ট। তো মাশরাফিরও তো দেখা যায় স্ট্যাটাসের দিক থেকে মাশরাফির স্ট্যাটাসও মাহমুদুল্লাহ রিয়াদের থেকে অনেক ভালো, অনেক ভালো। আপনি যদি গত ম্যাচটার কথা বলেন, ভারতের বিপক্ষেও মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, একটা বারের জন্য মনে হয়নি তিনি রান চেস করতে নেমেছেন। তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বা সেটা তো শিওরই খেলবেন, কিন্তু সমালোচনা যেন তার দিকে না আসে, তিনি সেই দিক বিবেচনায় ব্যাটিংটা করেছেন। ছোট্ট একটা স্ট্যাটাস দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের দলের সুপার 8-এ এসে সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস, এই 4 জনে মিলে 105টা বল খেলেছে। এই 105টা বলে তারা রান করতে পেরেছে 92 রান। আমার দলের টপমোস্ট ব্যাটসম্যান যাদের উপর দল ভিত্তি করে আছে, যাদের উপর নির্ভর থাকতে পারি, যারা ম্যাচ জেতাবেন, সেই রকম ক্রিকেটার সাকিব, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস 105 বল খেলেছেন সুপার 8-এর এই 2টা ম্যাচে। তারা করতে পেরেছেন মাত্র 92 রান। এবং মুস্তাফিজুর রহমান, আমার দলের টপমোস্ট বোলার, সর্বসেরা বোলার, আমার দলের ফেস ইউনিটের নেতা যিনি, তিনি 6 ওভারে 71 রান দিয়েছেন এই সুপার 8-এ। একটু হালকা করে বলে রাখি, এখানটায় সবথেকে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে এই যে সাকিব বা তানজিদ হাসান তামিম, রিয়াদ, লিটন, এরা যে 105 বলে 92 রান করেছে, এই 105 বলে যদি তারা 122 রান করতে পারতো, 105 বলে যদি 122 রান করতে পারতো, তাহলেই কেবলমাত্র বাংলাদেশ এই আফগানিস্তানকে হারালেই বাংলাদেশ এখন সেমিফাইনাল খেলার একটা সুযোগ পেত। হ্যাঁ, অবশ্যই ভারতের সাথে অস্ট্রেলিয়ার হারতে হবে। আবার মুস্তাফিজুর রহমান যদি 6 ওভারে যেহেতু 71 রান দিয়েছেন, তিনি যদি 60 রান দিতেন, মুস্তাফিজুর রহমান 6 ওভারে যদি 60 রান দিতেন, আর আমাদের ওই যে 4 জন ব্যাটসম্যান সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, লিটন, রিয়াদ মিলে 105 বলে 92-এর জায়গায় যদি 122 রান করতে পারতো, তবেই বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকতো যে আফগানিস্তানকে আমরা হারাবো, অপরদিকে ভারতের সাথে অস্ট্রেলিয়া হেরে গেলে আমরা সেমিফাইনালে চলে যেতে পারবো। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটা করতে পারেনি। মুস্তাফিজুর রহমানরা ট্রু উইকেটে নিজেদেরকে প্রমাণ করতে পারেননি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।